গাজীপুরে ভাইরাল বঙ্গবন্ধু সাফারি পার্ক আর কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্ক নেই, এখন কিন্তু ভাঙ্গাবন্ধু সাফারি পার্ক হয়ে গেছে, যা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ইতিহাসে ব্লগ 10 আবার কিন্তু অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসছে। আর আজকে একটা বিশেষ জায়গায় এসেছি, খুব সুন্দর একটা গাজীপুরে ভাইরাল আমাদের সব থেকে গাজীপুরের জনপ্রিয় একটা জায়গায় হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেটার বর্তমান নামকরণ করা হয়েছে গাজীপুর সাফারি। গাজীপুরের সাফারি পার্ক বাংলাদেশে এমন কোনো লোক নাই যে এটার নাম শুনে নাই, বা অনেক অনেক জেলা থেকে কিন্তু এই বঙ্গবন্ধু সাফারি পার্কে অনেকে ঘুরতে আসছে। যাই হোক, আজকে আমি চলে আসছি, এর আগে অনেকবার আসা হয়েছে। তো আজকে আমি চলে আসছি আমার ছেলেকে নিয়ে ও কাজিনদের নিয়ে চলে আসছি এই সাফারি পার্কে দেখার জন্য। তো সকাল সকাল রেডি হয়ে সবাই গাড়িতে উঠে এই যে রওনা করে দিলাম বাসা থেকে, যেহেতু কাছে। তো একটা অটো রিক্সা নিয়ে প্রথমে আমরা চড়ে পড়লাম। এই যে আসতে কিন্তু প্রায় আমাদের 10 মিনিট সময় লেগেছে। এখন এসে এই যে গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম, সবাই নেমে গাড়িটাই ভাড়াটা দিয়ে নেমে পড়ছি। এখন ভিতরে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। একজনের টিকিট 60 টাকা প্রতি, আর ছোট বাচ্চাদের ফ্রি। যাই হোক, আমরা 5 জন ছিলাম, তো 5টা টিকিট কেটে নিলাম। এখন কিন্তু এই যে গেটের ভিতর দিয়ে আমরা রওনা হচ্ছি সাফারি পার্কের ভিতরে যাওয়ার জন্য। তো আমার কোলে কিন্তু আমার ছেলে, সে কিন্তু হাঁটবে না। যাই হোক, তাকে কোলে নিয়ে যতটুকু পারছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আসলাম বাঘ দেখার জন্য। এই যে এখানে আমরা ওয়েটিং করতেছি বাঘ দেখার জন্য। তো বাঘ, হরিণ, চিতা বাঘ, তারপর সিংহ এটি দেখার জন্য যে গাড়ির ব্যবস্থা করা হয়েছে এখানে। যেহেতু আজকে কোনো দিবস না, আজকে লোকজন একদমই কম। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, এই গরমের মধ্যে আজকের দিনটা একটু ঠান্ডা আর বাতাস ছিল, তাই আজকে আমরা চলে আসছি যেহেতু একটু ঠান্ডা দিন। কারণ আমার ছেলে ও আমার কাজিনদের ছেলে মেয়ে তাদেরকে দেখানো হয়নি সাফারি পার্ক। যেহেতু সাফারি পার্কে এর আগে অনেকবার আসছি, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই সাফারি পার্কে, সেই কারণে কিন্তু আজকে চলে এসেছিলাম আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাতে এবং কি পশু পাখিদের দেখানো ও চেনানোর জন্য। বাচ্চাদের কিন্তু কিছুদিন পর হলে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া দরকার, কারণ বাচ্চারা অনেক জিনিস দেখলে অনেক আনন্দ পায় এবং পশু পাখিগুলো চিনতে পারে। কারণ আমাদের জাতীয় পশু পাখিগুলো কিন্তু এরকম খাঁচায় বন্দি করে রাখা হয়েছে বর্তমানে, এগুলোই কিন্তু আমাদের বাচ্চাকে দেখে আমরা চেনা জানানো করি। প্রথমে আমরা একটা গুহার মধ্যে দিয়ে ভিতরে ঢুকে পড়লাম পাখি দেখার জন্য। তো বিভিন্ন রকম পাখি দেখার টিকিট এখানে প্রতি জনের 50 টাকা করে। যাই হোক, আমরা পাখি দেখতে গেলাম না, এইদিকে চলে আসলাম কুমির দেখার জন্য। যেহেতু এই কতগুলো টিকিট আবার ফ্রি আছে, তো যেগুলো ফ্রি ওইগুলো আগে দেখার চেষ্টা করছি, পরে যেগুলো টিকিট লাগবে ওইগুলো দেখবো। আর দূরগুলো আগে দেখবো, পরে সামনের দিকে ফেরার পথে কিন্তু দেখবো। আর এই সাফারি পার্কটা অনেক জায়গা জুড়ে করা হয়েছে, এখানে আসলে প্রচুর হাঁটতে হবে। হাঁটা ছাড়া কিন্তু আপনার কোনো উপায় নেই। হয়তো আপনি যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার একটু ভালো হয়, কারণ আপনি গাড়িতে চড়ে দেখতে পারবেন। আর এই পার্কে আসলে না একটু হাঁটতে হয়, কারণ সমস্ত পার্কটা যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে কিন্তু এখানে থেকে আপনাকে ঘুরে দেখতে হবে, কারণ এত জায়গা জুড়ে এই পার্কটা করা হয়েছে, আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। এই যে এখানে বিভিন্ন রকমের মাছ ও কুমির আছে। তো আমরা প্রথমে চলে আসলাম কুমির দেখার জন্য। তো এখানে কিন্তু অনেক প্রকারের কুমির ছিল। যাই হোক, এখন কিন্তু এমন অবস্থা হয়েছে, এই যে জুলাইয়ের আন্দোলনের পর বাংলাদেশ কিন্তু নতুন করে স্বাধীনতা পাইছে, তখন কিন্তু এইটা নামকরণ ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক। শেখ হাসিনা বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে করছিল, এই বিদায় কিন্তু এখানে প্রচুর ভাঙচুর করা হয়েছে। আর পশু পাখির যত্ন তেমনভাবে নেওয়া হয়নি, এই কারণে পশু পাখি বিলুপ্ত হয়ে গেছে এবং অনেকে ছিল যেগুলো মরে গেছে। এইবার পার্কে এসেছি, এরকম একটা ধোঁকা খাবো কখনো ভাবতে পারিনি, আর কল্পনা তো ছিল না যে আমাদের এই গাজীপুরের সাফারি পার্কটাও, বঙ্গবন্ধু সাফারি পার্কটাও এইভাবে নষ্ট হয়ে গেল। যাই হোক, আমরা কিন্তু হাঁটতেছি, দেখার কিন্তু তেমন একটা পশু পাখির পেলাম না, কারণ সব কিছু মরে গিয়ে বিলুপ্ত হয়ে গেছে। আর কোনো পশু পাখির কোনো যত্ন নেওয়া হচ্ছে না, খাওয়ান দাওয়ান কিছুই দেওয়া হচ্ছে না। যেগুলো আছে দুই একটা টুকটাক আছে। আপনারা যারাই সাফারি পার্কে আসতে চাচ্ছেন, ভুলেও কিন্তু এখন বর্তমান অবস্থানে এই সাফারি পার্কে আসবেন না, আসলে শুধু আপনাদের কষ্ট আর টাকাগুলোই বৃথা যাবে, এছাড়া আপনারা কিছুই দেখতে পারবেন না। যেহেতু আমি এসে পড়ছি, তো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। যেহেতু এটা কিসের জন্য বঙ্গবন্ধু থেকে ভাঙ্গাবন্ধু সাফারি পার্ক হয়ে গেল, সেটাই আমি আজকে আপনাদের, আমার ছেলেকে এবং আমার কাজিনদের ছেলে মেয়েদেরকে
নিয়ে আসছিলাম পশু পাখি দেখানোর জন্য, তেমন একটা পশু পাখি দেখা তো পেলামই না। যাও আছে দুই একটা অনেক দুর্বল, যেন কয়েকদিনের ভিতরে এগুলো মরে যাবে এবং এগুলো বাঁচার কোনো উপায় নেই। যাই হোক, এখানে দুই একটা পাখি দেখলাম। এখন চলে আসলাম এই যে সাপ দেখার জন্য, অজগর সাপ। এগুলো তেমন একটা নেই, ওই যে ওইখানে আছে চিপার মধ্যে মরে টরে একদম শুয়ে রয়েছে, মনে হয় না এগুলো তাজা কোনো প্রাণী। বাচ্চারা কিছু দেখতে পেলো আর না পেলেও কিন্তু হতাশা হয়ে গেল, কারণ তাদের ভালো লাগছে না, তারা কোনো পশু পাখি দেখতে পাচ্ছে না। যেগুলো দেখে তারা আনন্দ পাবে সেগুলো এখানে আর নাই। সাফারি পার্ক নেই এখানে, কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে সব জিনিস। শুধু আপনারা আসলে আপনাদের টাকাটা বৃথা যাবে। আমি এসে শুধু পরিশ্রমই করলাম, একটা কিছুই দেখতে পারলাম না। খুব হতাশা হয়ে গেছি। এরকম আসবো যে এরকম হবে আমাদের সাথে আগে জানলে আসতাম না। যাই হোক, এখন এসে পড়ছে, আর কি করার, নিজেদের ভিডিওগুলো নিজেরাই করে নিচ্ছি, যেহেতু পশু পাখি তেমন একটা নাই এখানে। যেহেতু পশু পাখি এবং কচ্ছপ, সাপ, বিচ্ছু, কুমির, মাছ, বিভিন্ন প্রকারের প্রাণী ছিল, সেগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। এখানে একটা বিদেশি কুমির দেখা যাচ্ছে, একটা কুমির দেখা যাচ্ছে কি রকম হাঁ করে রয়েছে, মানে এগুলো যে কোনো যত্ন নিবে, কোনো খাওয়ান দিবে, তেমন একটা খাওয়ান দিচ্ছে না, কোনো পানি পরিষ্কার নাই। দেখেন কি অবস্থা, এগুলো যেন এগুলো আর বাঁচবে না, দুই একদিন টিকবে, এগুলো তারপরে শেষ হয়ে যাবে। এই যে একটা ঘোড়ার দেখা পেলো, ঘোড়াটা ঘাস খাচ্ছে। যাই হোক, অবশেষে একটা ঘোড়া দেখতে পেলাম। এখন চলে যাব আমরা অন্য কিছু দেখার জন্য, দেখি সামনে আর কি আছে, আর কি বাকি রয়েছে। আমার তো মনে হয় আর কিছুই বেঁচে নেই, দুই একটা পানি ছাড়া। যারা আসতেছে তারা এরকম সিসি করতেছে আর সবাই বলা বলি করতেছে যে আগে কি ছিল সাফারি পার্ক আর এখন কি অবস্থা হয়ে গেছে, মানে একদম কিছুই নেই। আপনার দুই একটা পানি ছাড়া আর কিছুই পাবেন না এই সমস্ত সাফারি পার্ক ঘুরে। যাই হোক, এখানে তিনটা উট পাখি ছিল, তো উট পাখিগুলো দেখতে ভালোই লাগতেছে। এই তিনটা উট পাখি দেখে বাচ্চারা একটু বুঝলো যে এটা একটা সুন্দর বড় জাতের একটা পাখি। এই যে উট পাখিটা আমাদের সামনে চলে আসছে, আর মাঝখানে এরকম পাখি বানিয়ে রাখছে সিমেন্টের, এগুলোর ভিতরে কিন্তু ময়লা ফেলার জন্য। যাই হোক, এইগুলো বাচ্চারা দেখে ভাবলো যে এগুলো হয়তো জীবিত পাখি, আর যেগুলো জীবিত আছে ওইগুলো ভাবলো ওরা মরে গেছে। তাই যাই হোক, অবশেষে আমার ছেলেটার মুখে হাসি ফুটলো একটু উট পাখি দেখে, যে বাচ্চারা অনেক খুশি, তো দৌড়ে কিন্তু সে অনেক আনন্দ করতেছে তার ভাই বোনদের সাথে। খুবই খুশি হয়েছে আজকে আমার ছেলে, কিছু পাখি দেখতে পেরেছে। আর মাঝে মধ্যে ওকে নিয়ে আমি এখানে ওখানে ঘুরতে যাই, কারণ ওর ব্রেনটা বিকাশ হবে। আর বাচ্চাদের নিয়ে কিন্তু মাঝে মধ্যে ঘোরা দরকার, কারণ ওদের ব্রেনটা পরিষ্কার হয়, ওদের ব্রেনটার ডেভেলপমেন্ট হয় এবং মন মানসিকতা পরিবর্তন হয়। যাই হোক, এইদিকে বলে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেটা অনেক আগে দেখছিলাম, দেখি এটা আছে কিনা নাই। যাই হোক, সামনের দিকে এগোতে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। তো ওখানে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য 10 টাকা করে টিকিট কেটেছি, 5 জনে 50 টাকা দিয়ে টিকিট কেটেছি। তো আমরা এদিকে সামনের দিকে রওনা হলাম ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। এটা নাকি নদীর উপরে, মানে পানির উপরে ঝুলতেছে ব্রিজটা, ওইটাই দেখব। এই গরমের ভিতরে কিন্তু আজকের দিনটা এরকম যে শান্তিময় হবে, এরকম কি প্রচুর বাতাস আর রৌদ্রের তাপটাও একেবারে কম। যাই হোক, বাচ্চাদের নিয়ে ঘুরে কিন্তু অনেক শান্তি পাচ্ছি। কিছু থাকুক আর না থাকুক, প্রচুর পরিমাণ বাতাস আছে। এই যে আমার ছেলে রাস্তা থেকে কিছু লাকড়ি কুড়িয়ে নিল, বলো মাম্মাম এই যে দেখো কতগুলা লাকড়ি কুড়াইছে। আমি কই তাই না বাবা, সাব্বাস। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ, আর উপরে আকাশের ওয়েদারটা দেখেন কত সুন্দর একটা রূপ ধারণ করছে, নীল আকাশ, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমরা কিন্তু এই যে ঝুলন্ত ব্রিজে চলে আসছি। এইটাই হলো সেই সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ ও ভাইরাল ব্রিজ। যাই হোক, এখন আমরা ঝুলন্ত ব্রিজে চড়তে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, আর কি আছে আমরা আপনাদের সাথে দেখাই, কারণ এর আগে যা ছিল এখন কিন্তু তার বিন্দু পরিমাণও নাই, যেহেতু ঝুলন্ত ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে। আর কিছুদিন পরে মনে হয় এটাও ভেঙে যাবে। যাই হোক, আমি আর আমার ছেলে একটু মাঝে মধ্যে ভিডিও করে নিচ্ছি, ফুটেজ নিয়ে নিচ্ছি কিছু রিলস ভিডিও তৈরি করার জন্য। আর একজন জেলে ভাই মাছ ধরে এই পার্কের ভিতর দিয়ে চলে গেল। তো এখানে কিন্তু এই যে পানির উপরে এই ঝুলন্ত ব্রিজ, আর দেখছেন আকাশের রূপটা কত সুন্দর। যাই হোক, আজকে কিন্তু আমার ফোনে একেবারে চার্জ নেই, তেমন একটা ভিডিও করতে পারছি না। আর কিছুক্ষণের ভিতরে ফোনটা বন্ধ হয়ে যাবে। আর বাচ্চাদের যে শিশু পার্কটা ছিল ওটাও বন্ধ করে দিয়েছে, মানে সব কিছু ভেঙে চুরে উল্টে পাল্টে রয়েছে, তাই আর ভিডিও করলাম না, মনটা ভেঙে গেছে। যাই হোক, এখান থেকে আজকে বিদায় নিলাম। আর ফোনে চার্জ যেহেতু নাই, তাই আজকে আর ভিডিও করলাম না। এই ছিল আজকে আমাদের এই গাজীপুরের সাফারি পার্ক, দেখে খুবই হতাশা হয়েছি। যারা আসার ইচ্ছা করতেছেন তারা কিন্তু একেবারে আসবেন না, কারণ এখানে ছাড়া আপনার হাঁটার কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। আর পশু পাখি সব মরে বিলুপ্ত হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আরেকটা লং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।